হাসিনা মানুষের বুকের উপর পা রেখে নিজ হাতে মানুষ জবাইও করেছে। 2 নম্বর লড়াই আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে। বিগত 15-16 বছর যারা পুরো জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, লাখো শিশুকে এতিম করেছে, ওদেরকে আওয়ামী নামে এই দেশে দাঁড়াইতে দেওয়া হবে না, দাঁড়াইতে দেওয়া হবে না। আবার কথা আমাকে অনেকে বলে কোরআন সুন্নাহর মাহফিলে এগুলি কি বলেন? এগুলিই তো কোরআন সুন্নাহর কথা। পৃথিবীর সর্বকালের সেরা কাফের আবু জাহিল, নমরুদের চেয়ে বড় কাফের, ফেরাউনের চেয়ে বড় কাফের আবু জাহিল। ফেরাউন ডুবে মরার সময় কালিমা পড়তে চেয়েছিল, জিবরাইল মুখে কাদা ঢুকিয়ে দিয়েছে। নমরুদ খলিলুল্লাহকে যখন আগুনে ফেলে, নমরুদের ভয়, আসল খোদা তো খলিলুল্লাহর খোদা, আমি তো নকল খোদা, খলিলুল্লাহর খোদা খলিলুল্লাহকে বাঁচাতেও পারে। খলিল যদি বেঁচে যায় জাতির সামনে কি করে মুখ দেখাবো? এজন্য নমরুদ খলিলুল্লাহকে উলঙ্গ করে নমরুদের ব্যবহারের একেবারে চাদর পেঁচাইয়া দিছে, যাতে খলিলুল্লাহ পোড়া না গেলে নমরুদ বলতে পারে পোড়ানোর উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, পোড়া যাতে না যায় আমার চাদর পেঁচিয়ে দিয়েছি। নমরুদের চাদর পুড়ে গিয়েছে, খলিলুল্লাহর একটা পশমও পোড়া যায় না। কিন্তু নমরুদ নরম হয়েছে কিনা আসল খোদার কাছে, কিন্তু আবু জাহিল নরম হয় নাই। বদরের যুদ্ধে নবীজি যুদ্ধের পরে বললেন, কে আছো? আবু জাহিলের মাথাটা কাইটা আমার সামনে হাজির করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে গেলেন, আবু জাহিলের বুকের উপরে বসলেন। আবু জাহিল তখনও মরে নাই, আহত, রু আসে, কথা বলতে পারে। আবু জাহিল বলতেছে, তুমি তোমার নবী মুহাম্মদকে বলবা সারা জীবন নবীর প্রতি যে বিদ্বেষ আমার দিলে ছিল, আমি মরার সময় তার চেয়ে অধিক বিদ্বেষ নিয়ে মরেছি। আমার কোনো অনুশোচনা নাই, আমার কোনো আফসোস নেই। আর শুনো, আমার মাথা কাটবা, এখানে কাটিও না, এখানে কাটো, যাতে কাটা মাথাগুলো একত্রিত করা হলে আমারটা উঁচা থাকে। কত বড় জাহিল, চিন্তা করে দেখেন। আর আমাদের হাসিনা আল্লাহর কসম আবু জাহিলের চেয়ে নিকৃষ্ট। আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে ঠিক করেছে। আবু জাহিল তাদেরকে গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা চালাইবে না, যা করার সকালে করবা। এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত যখন 3টা, সড়কের সকল লাইট বন্ধ করে পুরা ঢাকা শহরকে অন্ধকার বানিয়ে আলেম ওলামা ছাত্র জনতার উপরে, জিকিররত তাহাজ্জুদরত ঘুমন্ত জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। বলুন, আবু জাহেলের সমান বলবেন না আরো জঘন্য? হাসিনার পুরা কুকীর্তি যদি কেউ বয়ান করতে চায় 1 মাসেও শেষ করা যাবে না। যাকে সারা দুনিয়া ঘৃণা করে তুমি তাকে এখনো ভালোবাসো, তোমার লজ্জা হওয়া দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই, বনি ইসরাইলের মানুষ মেরেছে। হাসিনা দাবি করে মুসলমান, দাবি করে তাহাজ্জুদ গুজার, দাবি করে কোরআন পড়ে দিন শুরু করে, অথচ 15-16 বছরে যা মেরেছে মুসলমান মেরেছে। একজন হিন্দু মারে নাই, হিন্দুদেরকে প্রতিটি বড় বড় পদে বসিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ এমন ভাবে প্রতিষ্ঠা করেছে, ইসলাম ধর্ম শিক্ষার মধ্যেও মন্দিরের মূর্তির ছবি ঢুকিয়েছে। নমরুদ ফেরাউনের সমান বলবেন? নমরুদ ফেরাউন মানুষ মেরেছে, মানুষ দিয়ে মেরেছে, নিজ হাতে মারে নাই। হাসিনা মানুষের বুকের উপর পা রেখে নিজ হাতে মানুষ জবাইও করেছে। এখানে শেষ নয়, নমরুদ ফেরাউনের
আয়নাঘর ছিল বলে ইতিহাসে পাওয়া যায় না। মানুষকে জুলুম করার জন্য হাসিনা বানিয়েছে আয়নাঘর। কি ভুল বলছি? একটা অ্যাকচুয়াল ভুল বলছি। এই হাসিনা আবার আসবে, কথা বলেন, আবার যেন আসতে না পারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। পাড়ায় মহল্লা আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করতে দেওয়া হবে না, কাউকে জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ওই নাম নাপাক হয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ইস্কন লীগ, এই আনসার লীগ, সাদ লীগ, কোন লীগ এই দেশে চলতে দেওয়া হবে না। একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। রাজি আছেন আপনারা? তিন নম্বর লড়াই সাদিয়ানীদের বিরুদ্ধে। সাদ সাহেব আমাদের নবীর সঙ্গে কত বড় বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে। রাত 1টার পরে সে বিবরণ দেওয়ার সময় আমাদের হাতে নাই। নবীজি তার সবগুলো বিয়েতে ওলিমা করেছেন খেজুর দিয়ে। একটি বিয়েতে ওলিমা করেছেন ছাগল জবাই করে, ছাগলের গোশত দিয়ে। 16 লক্ষ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের কোন উলামায়ে কেরাম বিষয়টা নিয়ে আপত্তি করে নাই। 1500 বছর পরে সাহাবা বলে নবী এটা ঠিক করে নাই। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। নবীর কোন কাজ ঠিক, কোন কাজ বেঠিক, এটা মন্তব্য করা কোন মৌলবীর কোন অধিকার নাই। নবীর সঙ্গে স্বয়ং আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ। নবীর আমল ঠিক বেঠিক আল্লাহ বলবে, উম্মতের অধিকার নাই বেঠিক বলা। এখানেও শেষ নয়। সাহেব বলে নবী এখানে অপচয় করেছে। খেজুর দিয়া ওলিমা করলে খরচ কম হতো, ছাগল দিয়া ওলিমা করার কারণে খরচ বেশি হয়েছে, অপচয় করেছে। কোরআনে আছে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে নবীজিকে সাহেব শয়তানের ভাইয়ের জায়গায় দাঁড় করা। উম্মতের উলামায়ে কেরামের মাথা খারাপ হয় নাই? নবীর শানে এমন কথা শোনার পরে উম্মতের কোন উলামায়ে কেরামের পক্ষে সম্ভব নয় সহ্য করা। উম্মতের উলামায়ে কেরাম চেষ্টা করেছে সাহাবকে সংশোধন করার জন্য। সংশোধন যখন হয় না, এরপরে উম্মতের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে সাহাবকে আর মানা যাবে না। এরপরে আমরা ভেবেছি তাবলীগই তো করে, করুক, কিন্তু দেখা গেল না, এরা তাবলীগ নয়, এরা খুনি, সন্ত্রাসী। খুনি আর সন্ত্রাস, তাবলীগ আর খুন একসঙ্গে চলতে পারে না। অতএব খুনি, সন্ত্রাসী, ভণ্ড সাতপন্থীদেরকে বাংলাদেশের কোন মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না। পাড়ায় মহল্লায় আলেম ওলামা ছাত্র জনতা মিলে প্রতিরোধ কমিটি গঠন করে মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে নোটিশ লাগিয়ে দিতে হবে যে সাদিয়ানি নিষিদ্ধ। পারবেন? কে কে পারবেন? হাত দেখা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন।